সবাইকে স্বাগত। বিমানে উঠলেই এয়ারপ্লেন মোড অন করার নির্দেশ আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু আসলেই কি এর পেছনের আসল প্রযুক্তিগত কারণগুলো আমরা জানি? চলুন খুব দ্রুত জেনে নিই এর পেছনের আসল রহস্য। শুরুতেই সবচেয়ে বড় আর জনপ্রিয় মিথটা ভেঙে দেওয়া যাক। অনেকেরই ধারণা একটা ফোন চালু থাকলেই বুঝি আস্ত বিমান আকাশ থেকে ধপাস করে পড়ে যাবে। না, বিষয়টা একদমই সেরকম কিছু নয়। একটা বা দুটো চালু ফোন কখনোই আধুনিক কোনো বিমানকে ক্র্যাশ করাতে পারে না। তাহলে এয়ারপ্লেন মোড আসলে করেটা কি? সোজা কথায় এটি যে কোনো মোবাইল ডিভাইসকে অবিরাম সেলুলার সিগন্যাল বা নেটওয়ার্ক খোঁজা থেকে পুরোপুরি আটকে দেয়। এর ফলে মোবাইল নেটওয়ার্ক, ফোন কল আর ডেটা সব পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফোনটা মূলত একটা সিগন্যালবিহীন বাক্সে পরিণত হয়। এবার আসা যাক প্রথম মূল কারণটায়, ককপিটে সিগন্যালের ব্যাঘাত। আমরা সবাই হয়তো খেয়াল করেছি কোনো স্পিকারের পাশে ফোন থাকলে কল আসার ঠিক আগ মুহূর্তে একটা বিরক্তিকর ঝি শব্দ হয়। এখন একবার ভাবলে বোঝা যাবে, বিমানে থাকা শত শত যাত্রীর ফোন যদি একসাথে সিগন্যাল খুঁজতে থাকে তাহলে কি হতে পারে। পাইলটদের হেডফোনে ঠিক এরকমই তীব্র আর বিভ্রান্তিকর শব্দ তৈরি হবে। আর উড্ডয়ন বা অবতরণের মতো একদম ক্রিটিক্যাল মুহূর্তে এমন শব্দ কতটা বিপজ্জনক হতে পারে তা তো সহজেই অনুমেয়। এরপর রয়েছে দ্বিতীয় বড় সমস্যা, নেটওয়ার্ক আর ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ। বিমান যখন অনেক উঁচুতে আর প্রচণ্ড গতিতে উঠতে থাকে তখন ফোন কিন্তু নেটওয়ার্ক পাওয়ার জন্য রীতিমতো মরিয়া হয়ে ওঠে। এটি তখন দূরের একাধিক টাওয়ারে একসাথে সিগন্যাল পাঠাতে শুরু করে। এতে দুটো ঘটনা ঘটে। প্রথমত, ফোনের ব্যাটারি একদম রকেটের গতিতে শেষ হতে থাকে। আর দ্বিতীয়ত, মাটির মোবাইল নেটওয়ার্ক সিস্টেমগুলো এই অদ্ভুত সিগন্যালগুলোর জটালায় পড়ে রীতিমতো বিভ্রান্ত হয়ে যায়। তাহলে আধুনিক বিমানে যে ইনফ্লাইট ওয়াইফাই থাকে সেটার কি হবে? চলুন দেখি। সাধারণ সেলুলার সিগন্যালগুলো বেশ অনিয়ন্ত্রিত হলেও আধুনিক বিমানের ইনফ্লাইট ওয়াইফাই সিস্টেম কিন্তু একদম আলাদাভাবে ডিজাইন করা হয়। এটি এমন একটা নির্দিষ্ট আর নিরাপদ ফ্রিকোয়েন্সিতে কাজ করে যা বিমানের নিজস্ব ন্যাভিগেশন বা যোগাযোগ ব্যবস্থায় একটুও ব্যাঘাত ঘটায় না, একেবারে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। আসলে পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির একটা অলিখিত মূল মন্ত্র আছে, ঝুঁকি যতই ছোট হোক শুরুতেই সেটাকে আটকে দাও। এই যে সামান্য একটা ইলেকট্রনিক সিগন্যালের বিঘ্ন, সেটাকেও আগে থেকে বন্ধ করে দেওয়ার এই কঠোর নীতির কারণেই কিন্তু প্রতিদিন আকাশে হাজার হাজার ফ্লাইট এত নিরাপদে যাতায়াত করতে পারছে। আমাদের এই 2 মিনিটের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসছে। যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যাই, অ্যাভিয়েশনের এই নেপথ্যের সতর্কতামূলক নিয়মগুলোর মধ্যে ঠিক কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? পরবর্তী ফ্লাইটে ওঠার সময় পাইলটদের হেডফোনের ওই নীরব নিরাপত্তার কথা কি মাথায় আসবে? বিষয়টি অবশ্যই ভাবনার দাবি রাখে।